প্রাণীকে একত্র করার পরেও যে সংখ্যা হবে তার থেকে কয়েক হাজার গুণ বেশি। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপর জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টি 1 বছর পরে এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম এর সৃষ্টির 500 বছর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। দুনিয়ার যাবতীয় পয়গম্বর অর্থাৎ নবীদের নিকট আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালামের উপর। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নফরমান জাতিদের ধ্বংস করার কাজ হযরত জিবরাইল আলাইহিস সালামের উপর অর্পিত করা হয়। আবার কিয়ামতের পর বেহেশতকে সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রেদওয়ান ফেরেশতার সর্বপ্রথম উপদেষ্টা ও সাহায্যকারী হবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর সবচেয়ে কাছে অবস্থান করেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে অবস্থান করে হযরত জিবরাইল আলাইহিস সালাম। একমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম ব্যতীত